হঠাৎ করেই ক্যাম্পাস জুড়ে বেড়ে যায় সাপের উপদ্রব। শিক্ষার্থী শিক্ষকরা ভয়ে আচ্ছন্ন। ঠিক তখনই এগিয়ে আসেন সাহসী শিক্ষার্থী নিশা আক্তার। নিজ হাতে একের পর এক সাপ ধরে সবাইকে চমকে দেন তিনি। গড়ে তোলেন স্নেক রেস্কিউ টিম। এরকম ঘটনা দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের। পরিবেশ রক্ষা করার ক্ষেত্রে সবাই কেউ না কেউ কিছু না কিছু ভূমিকা রাখছে, কিন্তু সাপকে নিয়ে কেউ কাজ করতেছে না। তো তখন আমার মনে হলো আমার কিছু করা উচিত। বন বিভাগের সহযোগিতায় নিশা ও তার 2 সহকর্মী মিলে গড়ে তুলেছেন এই টিম। তাদের লক্ষ্য মানুষকে সচেতন করা এবং সাপের কামড়ে যেন কেউ ওঝার কাছে না গিয়ে হাসপাতালে যায় তা নিশ্চিত করা। 2020 সালে ফেসবুকের মাধ্যমে সাপ সংরক্ষণে আগ্রহ তৈরি হয়। প্রশিক্ষণ নিয়ে এখন বিশ্ববিদ্যালয়ের ও আশপাশের সাপ উদ্ধার করেন নিশা। আর আমাদের মধ্যে সাপ নিয়ে যে যতটুকু আমরা জানি তার মধ্যে 90%ই সব কিছুই কুসংস্কার। তারপরে আমি যখন জানলাম সাপ নিয়ে যে যা আমরা জানি সবই ভুল, তারপরে আমার মনে হলো যে সাপ নিয়ে আমাদের কিছু করা উচিত। শুধু সাপ ধরা নয়, ভুল ধারণা ভাঙতেও কাজ করছেন নিশা। আমার বিশ্বাস যে সব প্রাণীরই বেঁচে থাকার অধিকার আছে। অন্যান্য প্রাণীদের প্রতি এত অবিচার করা হয় না যতটা সাপের প্রতি করা হয়, কারণ আমরা সাপকে দেখলেই মেরে ফেলি। স্নেক রেস্কিউ টিমের সদস্যরা জানান তারা সাপের ক্ষতি চান না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সাপ একটি উপকারী প্রাণী হতে পারে। সাহস, জ্ঞান আর ধৈর্য, এই 3টাই দরকার সাপ ধরতে। আমার প্রকৃতির প্রতি ভালোবাসা থেকে আমার সাপ জিনিসটা আসলে সাপের প্রতি যে আমাদের সমাজে যে কুসংস্কার, এটা থেকে আমি মনে করি আমাদের সকলেরই বেরিয়ে আসা উচিত, জানা উচিত সাপ যে প্রকৃতির শত্রু না, প্রকৃতির বন্ধু, সেটা সবারই জানা উচিত। শতাধিক সাপ রেস্কিউ করে রিলিজ করেছে। আসলে সাপ দেখে যে সাপের প্রতি সাপকে মারতে হবে এই চিন্তাধারাটা চেঞ্জ করে রেস্কিউ বা এটা করলে ভালো হবে। বিশ্ববিদ্যালয়ের পরিবেশবাদী সংগঠন গ্রিন ভয়েসের নেতারাও তাদের কাজকে সাধুবাদ জানিয়েছেন। স্নেক রেস্কিউ HS2 টিমের কাজকে আমি ইতিবাচক হিসেবে দেখি। হাবিপ্রবি রেস্কিউ টিম এই ব্যাপারটা নিয়ে কাজ করতেছে। তারা এই ব্যাপারটা ভালো বুঝে এবং সেই বার্তাটাই আমাদের কাছে পৌঁছে দেয়। তারা যেখানে মানুষ সাপ দেখলে মেরে ফেলার ট্রেন্ডে বিশ্বাস করে, তারা সেই সাপকে নিরাপদে ধরে বনে রেস্কিউ করে দেয়। এটা সাহসের কাজ। ওরা শুধু সাপ ধরছে না, সবাইকে পরিবেশ সম্পর্কে সচেতন করছে বলে জানায় শিক্ষার্থীরা। তাদের কাজগুলো একটু ব্যতিক্রমধর্মী। এটা সচরাচর সব ক্যাম্পাসে দেখা যায় না। আমাদের ক্যাম্পাসে ব্যতিক্রমধর্মী এই কাজটার জন্য আমরা অনেক উপকৃত হই। এই কাজগুলোর কারণে আমরাও সচেতন হচ্ছি এবং তারাও আমাদের সচেতন করছে। আমি চাই এসব কাজের সাথে আমাদের যারা রয়েছি ব্যক্তিগত সবাই যুক্ত হওয়া। নিশাচর, শঙ্খিনী, কালাজ কিংবা গোকরা নিশার হাতে নিরাপদে ধরা পড়ে, আবার ফিরে যায় প্রকৃতিতে। প্রাণ বাঁচাতে নিজের ভয়কে জয় করছেন নিশা আক্তার। নিশা আজ বিশ্ববিদ্যালয়ের অনুপ্রেরণার নাম। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।